আসসালামু আলাইকুম। সোনি এক্সপিরিয়া 1 মার্ক 2 এই ফোনের নামটা যতটাই না বেশি অদ্ভুত লাগছে, এর থেকে অদ্ভুত এই ফোনের সাইজটা। এত লম্বা ফোন তারা কোন লজিকে বানাইছে এটা তারাই ভালো জানে। বাট এই ফোনটার এত বড় নাম কিংবা এর স্পেসিফিকেশনের জন্য এখন যে আপনার অ্যাটেনশন নিচ্ছে ব্যাপারটা এরকম না। আমাদের সবচাইতে বড় অ্যাটেনশনটাই থাকে সনির নামের পিছনে, এবং বলতে গেলে অ্যাপেলের পাশাপাশি রাখার মতো কোনো যদি একটা ট্রাস্টেবল রিলায়েবল ব্র্যান্ড আমরা বলি, যে অ্যাপেলের প্রোডাক্টগুলো যেরকম একদমই টপ নচ কোয়ালিটির পলিশড প্রোডাক্ট থাকে, সোনির প্রোডাক্টগুলো অলমোস্ট ওরকমই থাকে, মানে একদমই প্রিমিয়াম ক্যাটাগরির রিলায়েবল ব্র্যান্ড আমরা যেরকম বুঝি সেই ধরনের একটা ব্র্যান্ড সোনি। সেই জন্য গিয়ে কী হয়েছে, এই ফোনগুলোর প্রতি আমাদের একটু হলে অ্যাটেনশন থাকে, বাট এই সনি নামের জন্যই এই ফোনটাকে চাইলেও রেকমেন্ড করা যাচ্ছে না ইউজড ফোনের মার্কেটের মধ্যে। সোনি এক্সপিরিয়া 1 মার্ক 2 ফোনটা বাংলাদেশের মধ্যে ইউজড হিসেবে এখন পাওয়া যাচ্ছে অ্যারাউন্ড 25,000 টাকার নিচের দামের মধ্যে ধরতে পারেন। সেই দামের মধ্যে হলেও এর যে স্পেসিফিকেশন রয়েছে ওভারঅল বলতে গেলে এটা একটা রেকমেন্ড করার মতো ডিল। বাট সোনি ইতিমধ্যেই স্মার্টফোন বিজনেস অলমোস্ট শাটডাউন করে ফেলেছে, এবং এই ফোনগুলো যদি নষ্ট হয় সবচাইতে বড় চ্যালেঞ্জিং ব্যাপারই হচ্ছে এটা আপনি কিভাবে রিপেয়ার করবেন। বর্তমান সময়ের প্রেক্ষাপট হিসাবে এই কথাগুলো অ্যাকচুয়ালি বলতে হচ্ছে, না হলে এই ফোনটা নিঃসন্দেহে রেকমেন্ড করার মতো একটা ফোন থাকতো। বাট যারা কিনা 23 থেকে 24,000 কিংবা 25,000 টাকা বাজেটের মধ্যে ফোন কিনবে, আমি যদি ফোন কিনতাম আমার ক্ষেত্রে কীরকম থাকতো, এখানে দুই রকমের অডিয়েন্স রয়েছে। এক হচ্ছে আমার কাছে ভাই বহু টাকা আছে, আমি একটা ফ্ল্যাগশিপ ফোনও চালাই, সেকেন্ডারি একটা ফোন হিসাবে দরকার, ওটা রাফ অ্যান্ড টাফ ইউজ করবো একটা সেকেন্ডারি ফোন হিসাবে, মানে আমার একটা প্রাইমারি ফোন আছে তারপর আমি একটা সাইড লোডেড এরকম একটা ফোন ইউজ করবো। সেই ক্ষেত্রে গেলে যদি আপনার সনির প্রতি ভালোবাসা থেকেই থাকে এবং এই ফোনটাও যথেষ্ট প্রমিজিং, এরকম না যে ফোনটা খারাপ, বাট পিওর সনি লাভাররা এই জিনিসটার উপর চক্ষু বুঝে ইনভেস্ট করতে পারবে, কেননা প্রোডাক্টটা এখন পর্যন্ত ভালো, 25,000 টাকার দাম বিবেচনা, এবং সেকেন্ড হ্যান্ড ফোন যেহেতু বিক্রি হচ্ছে সেই ক্ষেত্রে গিয়ে আপনার একটু চেক করে নেবেন যে অ্যাকচুয়ালি আপনার প্রোডাক্টটা কীরকম। কিন্তু সেকেন্ড হ্যান্ড মার্কেটের মধ্যে আরও 25,000 টাকার নিচের মধ্যেই এই ফোনটা ভালো কন্ডিশনে পাওয়া যায় বর্তমান সময়। এখন মেইন ঝামেলাটা শুরু হয় এই বাজেট থেকে। এই 25,000 টাকা বাজেট ক্যাটাগরির মধ্যে অনেকেই একটা বেস্ট ফোন চায়, অনেকের বাজেট রয়েছে এই বাজেট ক্যাটাগরির মধ্যে, হয়তো বা তারা একটু লোভে পড়ে যাবে যে এখানে যে ধরনের স্পেসিফিকেশন পাওয়া যাচ্ছে এই ফোনটাই কিনি, এবং ওভারঅল আপনার এক্সপিরিয়েন্স ভালোও হতে পারে। বাট যারা কিনা যে প্রাইমারি ফোন হিসাবে ব্যবহার করতে চায়, তার একটাই ফোন, অনেক শখ করে টাকা জমায় ফোন কিনছে, সেই ক্ষেত্রে আমি মোটো এই ফোনটাকে রেকমেন্ড করি না। কেননা যদি একটা পার্টসও নষ্ট হয়ে যায় ওটার অ্যাভেলেবিলিটি হওয়ার চান্সেস খুব কম, কেননা সনি এই ফোনগুলো নতুনভাবে আর বানাচ্ছে না। সবচাইতে বড় বিষয়, সনি স্মার্টফোন বিজনেসের মধ্যেই নাই, রিসেন্টলি তার স্মার্টফোন বিজনেস নিয়ে সিরিয়াসই না। তারপরে এই ফোনের ডিসপ্লে যে অদ্ভুত একটা রেজুলেশন, আমি এইগুলো নিয়ে খুব বেশি একটা প্রবলেমের কথা বলছি না, প্রোডাক্ট ঠিকঠাক আছে, স্পেসিফিকেশনও ঠিক আছে, বাট অ্যাভেলেবিলিটি নিয়ে একটা বড় সংশয় থেকেই যে যদি আপনার হাত থেকে পড়ে বাই এনি চান্স ফোনের ডিসপ্লে ভেঙে গেল, সেই ক্ষেত্রে এটা যদি রিপেয়ার করে আপনি ইউজই না করতে পারেন, এবং আপনার বাজেটই হয়তো বা 25,000 টাকা, এই বাজেট ক্যাটাগরির মধ্যে আপনি একটা ভালো ফোন চাচ্ছিলেন যেটা অ্যাটলিস্ট আপনি অনেক শখ করে কিনবেন, সেই ক্ষেত্রে গিয়ে এই ফোনটাকে রেকমেন্ড করার মতো না। বাদবাকি সব জিনিসপত্রের স্পেসিফিকেশনের দিকে তাকালে এটা একটা রেকমেন্ড করার মতো ডিল ছিল যদি আজকের দিনে সনি বিজনেসের মধ্যে টিকে থাকতো। 6.5 ইঞ্চেসের একটা ওলেড প্যানেল, ধরতে গেলে এটা একটা 2K প্যানেল, কিন্তু অল টাইম এটা ফুল এইচডিতে রান হবে। কিছু কিছু মাইনর সময় কিংবা মাইনর এনভায়রনমেন্টের মধ্যে এটা 2K ডিসপ্লের একটা আউটপুট প্রোভাইড করে অ্যাকচুয়ালি এরকম। বাদবাকি এই জিনিসটা সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে কলকম স্ন্যাপড্রাগনের এই 865 প্রসেসর দেওয়া আরও কিছু কিছু ফোন রয়েছে বাজেট ক্যাটাগরির মধ্যে, সেই জন্যই আমি এই ফোনটাকে সবার জন্য রেকমেন্ড করতে পারছি না। গ্যালাক্সি S20 ফোনটা স্টিল নাও 25,000 টাকা অ্যারাউন্ড বাজেটের মধ্যে সেকেন্ড হ্যান্ড যদি কেউ কিনতে চায় অবভিয়াসলি কিনতে পারে। স্যামসাংয়ের পার্টস অ্যাভেলেবিলিটি হওয়া নিয়ে কোনো ধরনের আপনার টেনশন করতেই হবে না, প্রত্যেকটা জায়গায় স্যামসাংয়ের ফোন রিপেয়ার করা যায়, এবং স্যামসাং যেহেতু স্মার্টফোন মার্কেটের মধ্যে আছে অলরেডি, তাই এই জিনিসটার উপর বেশি রিলাই করা যায়। সনি তো হুটহাট হাওয়া হয়ে যায়, এটার জন্যই আপনার কষ্টের টাকা আলটিমেটলি আপনার যদি একটা বড় মাপের লস হয়ে যায়, আপনি যদি চালাতেই না পারেন, সেই ক্ষেত্রে গিয়ে আপনি এসে আমাকেই দুষবেন। এই জন্য গিয়ে চাইলেও এই সনির ফোনগুলো যতই ভালো হোক, যদি আপনার খুব বেশি একটা মন না থাকে সনির প্রতি এবং আপনি খুব কষ্ট করে টাকাটা জমাইছেন, সেই ক্ষেত্রে কি আপনার কেনার কোনো প্রশ্নই ওঠে না। যদি সেকেন্ডারি ফোন হিসেবে ব্যবহার করতে চান সেটা ভিন্ন কথা, আর এই ভিন্ন কথাটাই শুরু হয় প্রসেসরের জন্য। কলকম স্ন্যাপড্রাগনের এই 865 স্টিল নাও একটা বিস্ট প্রসেসর, খুব বেশি একটা হিটও হয় না, এবং আমাদের অডিয়েন্সের অনেকেই জানে যে একটা সময় আমার একটা ফেভারিট প্রসেসর ছিল এটা। আপনার ডে টু ডে লাইফের যত ধরনের টাস্ক রয়েছে, ইভেন তো আপনি যদি গেমিংও করেন, একটা ফ্ল্যাগশিপ ফোনের গেমিং কীরকম হওয়া উচিত সেই ধরনের গেমিং
গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যায়। অলদো এই ফোনটা গেমিংয়ের জন্য বানানো হয়নি, একটা রেগুলার ইউজেস ডে টু ডে লাইফের ইউজিংয়ের জন্য বানানো এই ফোনগুলো। বাদ বাকি ক্যামেরা নিয়ে বলতে গেলে আপনি খুব বেশি একটা যদি এক্সপেকটেশন রাখেন সেই জিনিসটা রাখা উচিত হবে না। সনি ক্যামেরা ইন্ডাস্ট্রিজের মধ্যে অনেক ভালো রকমেরই ক্যামেরা সাপোর্ট দেয়, ইভেন সনি সেন্সর দিয়ে অন্য সব ব্র্যান্ডগুলো ফোন আনে, সেই ক্ষেত্রে আমাদের এক্সপেকটেশন অনেক বেড়ে যায়, যেহেতু সনির একটা সময় লাখ টাকার ফোন এটা, সেই ফোনটা যেহেতু এই দামে পাওয়া যাচ্ছে, স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনগুলো যেরকম ক্যামেরা সাপোর্ট দেয় হয়তো এরকম দিবে। অ্যাকচুয়ালি এই ক্যামেরার ইমেজেসগুলো খুব বেশি একটা প্রসেসড না, অনেকটা ন্যাচারাল ইমেজেস দেয়, যেগুলো কিনা আমাদের মতো এনথুজিয়াসদের ভাল লাগে অ্যাকচুয়ালি, বাট এই জিনিসটা অনেকেরই আবার পছন্দ না। সেই ক্ষেত্রে গিয়ে আপনার কাছে ইমেজেস ডাল লাগবে অনেক সময়, আর খুব বেশি একটা যে আহামরি ইমেজেস প্রোভাইড করে এরকম না, বাট ক্যামেরা সেট আপ সিরিয়াস রয়েছে এরকম মিলেন না যে এই ফোনটা হয়তো বা 30-35 হাজার টাকা দামের ফোনের মতো ক্যামেরা পারফরমেন্স দিবে। এটা সেকেন্ড হ্যান্ড মার্কেটের মধ্যে 25 হাজার টাকায় পাওয়া যাচ্ছে, বাট এই ফোনের ক্যামেরার যে আউটপুট এটা নির্দ্বিধায় 50 থেকে 60 হাজার টাকা দামের নতুন যে কোনো ফোনের সাথে এখন পর্যন্ত টক্কর দিতে পারবে। 12 মেগাপিক্সেল একটা মেইন ক্যামেরা শুটার থাকছে f1.7 অ্যাপাচারের, তার পাশাপাশি 12 মেগাপিক্সেল একটা টেলিফোটো ক্যামেরা লেন্স থাকছে যেটাও কিনা f2.4 অ্যাপাচারের, এবং 12 মেগাপিক্সেল একটা আলট্রাওয়াইড ক্যামেরা থাকছে। প্রত্যেকটা ক্যামেরা 12 মেগাপিক্সেলের এবং একটা সিরিয়াস কম্বিনেশন। ক্যামেরা ওয়াইজও মোটামুটি ঠিকঠাক চলনসই বলা যায়। 50 হাজার টাকা দামের যেহেতু ফোনের কথা বলছি, যে অ্যাকচুয়ালি এখনকার সময় 50 হাজার টাকার ফোন যেরকম আউটপুট দেয় আপনি এটার থেকে উইথ থেকে কম পাবেনই না। বাট স্যামসাংয়ের ফোনগুলো অ্যাকচুয়ালি এই সময়ও সফটওয়্যার আপডেট আসে, আর সবচেয়ে বড় বিষয় ওই ফোনগুলোর উপর রিলাই করা যাচ্ছে, তাই ভালো ক্যামেরা হইলেও অ্যাকচুয়ালি এরকম ক্যামেরাও না যে এই ফোনটার যেই ধরনের খারাপ জিনিসগুলো আছে সেই জিনিসগুলো এই ক্যামেরার জন্য ভুলে যাওয়া যায়। ওভারঅল ঠিকঠাক অ্যাভারেজ বলা যায়। বাদ বাকি 8 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরাটা রয়েছে এটা একটা অ্যাভারেজ ক্যামেরা, শুধুমাত্র ফুল এইচডিতে ভিডিও শ্যুট করতে পারবেন, যেই জিনিসগুলোর ক্যাপাবিলিটিস কিনা স্যামসাংয়ের মধ্যে একটু হলেও বেশি রয়েছে। আর যেহেতু একটা সময় একটা ফ্ল্যাগশিপ ফোন ছিল সেহেতু স্টেরিও স্পিকার্সের সাপোর্ট তো রয়েছে। ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট অ্যাজ ইউজুয়াল এই বাজেট ক্যাটাগরির যে সেকেন্ড হ্যান্ড অন্য যত ফোনগুলো রয়েছে সেগুলো যেরকম দেয় ঠিক ওই রকমই 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আর 20 ওয়াটের একটা ফাস্ট চার্জিং সাপোর্টে। বাদ বাকি প্রসেসর ওয়াইজ, ফোনটার কন্ডিশন ওয়াইজ, ওভারঅল একটা ব্যালেন্সড পারফরমেন্সের জন্য এই ফোনটাকে রেকমেন্ড করাই যেত যদি সনি আজকের দিনে ভালোভাবে স্মার্টফোন বিজনেসটা রান করাতো। বাট সনির উপর এখনকার সময় রিলাই করা খুব বেশি একটা যৌক্তিকতা হবে না, যদি এই 25 হাজার টাকা আপনার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয় এবং আপনি লম্বা সময় ফোন কিনবেন কিংবা খুব বেশি টাকা জমিয়ে ফোন কেনার জন্য অনেক আশা ভরসা করেছিলেন, সেই ক্ষেত্রে গিয়ে আমি বলবো যদি আপনি ভালো ভিডিও করার জন্য ফোন কিনেন, সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেনই ভাবেন, সেই ক্ষেত্রে স্যামসাংয়ের S20 ফোনটা কিংবা পিক্সেল 5a 5XL সেগুলো যথেষ্ট ভালো অপশন। যদি পিক্সেল নিতে চান পিক্সেল নিতে পারেন, বাট আমি স্যামসাংয়ের S20কে রেকমেন্ড করব, যারা কিনা কিনেছে তারা অনেক ভালোই সাপোর্ট পাচ্ছে সেজন্য গিয়ে ইউজার ফিডব্যাক দেখে। বাদবাকি এই ফোনটা যদি আপনি সলি লাভার হয়ে থাকেন, আপনার একটা সেকেন্ডারি ফোন হিসাবে এই ফোনটা চালাবেন, সেই ক্ষেত্রে গিয়ে আপনি চাইলেই কিনতে পারেন। এবং আপনাদের এক্সপিরিয়েন্স কীরকম যারা কিনা সনির ফোনগুলো এখন পর্যন্ত ইউজ করছে নিচে কমেন্ট বক্সে অবভিয়াসলি জানাবেন। ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেবেন যারা কিনা একটা সময় সনির ফোন ইউজ করতো তাদের কাছে, এবং নিচে সাবস্ক্রাইব বাটনটা যদি সাদা থাকে অ্যাজ এ রিকোয়েস্ট এক ক্লিকে কালো করে বেল আইকনটা গিয়ে অল করে দিন। আই ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।